দেখো, ব্যাড ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন অন ডিসকাউন্ট অন ডেটর্স, এই সব নিয়ে আমাদের মাথা পুরো হ্যাং হয়ে যায়। কোনটা ব্যাড ডেট, কোনটা ডেটর্স এর উপরে, কোনটা কি উপরে লাগবে, কিচ্ছু বুঝতে পারি না। তাই আমি শর্ট ট্রিক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, টলিউড ইন্ডাস্ট্রি দেবকে নিয়ে বোঝানোর জন্য। দেখো, ব্যাড ডেট কাকে বলে? ব্যাড ডেট মানে টাকাটা পুরোপুরি চোট হয়ে যাওয়া। দেব ধার দিয়েছিল শুভশ্রীকে, শুভশ্রীকে বলেছিল যে তুমি 2000 টাকা নাও, পরে আমাকে দিয়ে দেবে। শুভশ্রী বলছে, ভাই আমি আর তোকে ফেরত দেবো না, আমি 2000 টাকা দিতে পারবো না। পারবো না মানে ব্যাড ডেট, টাকা চোট হয়ে গেছে মানে আর পাবোই না। তিনজনাই এখানে ডেটর্স, তিনজনাই এখানে ডেটর্স, কিন্তু শুভশ্রী বলেছে আমি দিতে পারবো না, এটাকে বলা হয় ব্যাড ডেট। প্রভিশন অন ডাউটফুল ডেট, এবার রুক্মিণীর কাছে চাইছে তো আমার টাকাটা ফেরত দাও, আমি যে তোমাকে 2000 টাকা দিয়েছিলাম ধার, সেই টাকাটা ফেরত দাও। তখন রুক্মিণী বলছে যে ভাই আমি তোকে 1 মাস পরে দেবো, 1 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো। তখন দেবের মনে একটা সন্দেহ হচ্ছে, তখন ওটাকে বলা হয় প্রভিশন অন ডাউটফুল ডেট, মানে দিতেও পারে টাকাটা, নাও দিতে পারে, সেই জন্য আগের থেকেই সরিয়ে রাখছে। লাস্ট, সব থেকে চালাক বুদ্ধিমান তীক্ষ্ণ মাথার ব্যক্তি রাজ চক্রবর্তীকে বলছে, ভাই আমার 2000 টাকা তোমাকে ধার দিয়েছিলাম, রাজ তুমি আমাকে 2000 টাকাটা ফেরত দাও। তখন আমাদের রাজ চক্রবর্তী বলে, দেখো ভাই তোমাকে আমি 1900 টাকা ফেরত দেবো, অনলি 1900, 100 টাকা আমি তোমাকে ফেরত দেবো না, তুমি ওটা আমাকে ডিসকাউন্ট দাও। তখন দেব ভাবছে যা পাই তাই দেয় ভাই, ধার দিয়েছিলাম টাকা পাচ্ছি না, 100 টাকা কম দিচ্ছে, ঠিক আছে 1900 টাকাটা নিয়ে রাখি। তাহলে এই 100 টাকাটা হচ্ছে প্রভিশন অফ ডিসকাউন্ট অন ডেটর্স।